রহমাতুল্লাহ বরকত হাদিস বুকের হাদিস 4950। হাদিস মোহাম্মদ ইবনে শিরিন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে স্বামী ছাড়া অন্য কারো মৃত্যুতে 3 দিনের বেশি শোক পালন করা আমাদেরকে নিষেধ করে। হাদিস বুখারী। দেখুন, স্বামী ছাড়া অন্য কারোর মৃত্যুতে 3 দিনের বেশি শোক করা যাবে না। অনেকে বিশাল একেবারে হা হুতাশ করে, হুই বাবা, চাস্তো দাদা, চাস্তো দাদি, নানা নানি, দাদা মরে গেলে কেঁদে নেদে যায় একেবারে, সপ্তাহ কি সপ্তাহ, মাস কি মাস কাঁদে। নইখানে 3 দিনের, নইখানে কী বলেছে, যারা আমাদের লোক আমাদের এই শরিয়াতের, আমার শরিয়াতের প্রতি বিশ্বাসী রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, তারা যেন স্বামীর মৃত্যু ছাড়া অন্য কারণের মৃত্যুতে 3 দিনের বেশি শোক না করে। এরকম হাদিস আছে। তো অবশ্যই একটু বিচার বিবেচনা করে আগ বাড়ানো উচিত, তার আগে অবশ্যই ভেবে নেওয়া দরকার। তো আমাদের মনে রাখতে হবে, দেখুন পৃথিবীতে আমরা নববর্ষ কবিতা পড়েছিলাম মানকুমারী বসু, ক্লাস 9-10-এ, এই নতুন আসবে পুরাতন চলে যাবে, নূতন আসবে পুরাতন চলে যাবে, এইটাই পৃথিবীর সিস্টেম, চিরকাল করে বেঁচে থাকে না। মানুষ মরণশীল, আমরা পড়েছি। ওটা সম্ভবত স্যার বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ লিপি, অনেক ছোট তখন পড়েছি। নীতিকথাই, হ্যাঁ, কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়াজিল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ থাকবে, সব মরে যাবে, সব খেয়ে যাবে, লয় ক্ষয় হয়ে যাবে, একমাত্র মরবে না শুধু আল্লাহ। তো বিশেষ করে ক্ষণস্থায়ী দুনিয়া ভাই।